ছোটবেলা থেকে আমি তোমার জন্য একটা উপহার রেখে দিচ্ছি, সেটা দিব। কি বলো তো? 16 আনা প্রেম। যত চাই ভুলে যেতে মন চায় ব্যথা। স্যার আপনি আমার ইয়ে নিয়ে আসছেন কেন? তবে বলছিলাম না, পরীক্ষার রেজাল্ট ভালো করলে তোরা নিয়ে ঘুরতে যাবো সুন্দর একটা জায়গায়, নিয়ে আসলাম। এটা আপনার কাছে সুন্দর জায়গা? হ্যাঁ, আমার কাছে তো এটাই সুন্দর, পৃথিবীর সব থেকে সুন্দর জায়গা। যদিও সৌন্দর্য নির্ভর করে ব্যক্তি বিশেষের উপরে। মনে কর কিছু কিছু মানুষের কাছে কিছু কিছু জায়গা খুব সুন্দর, আবার অনেকের কাছে সেটা অসুন্দর। তোর কাছে কোনটা সুন্দর? এই মুহূর্তে চোখ দিয়া যা দেখতেছি সেটাই আমার কাছে সবচেয়ে সুন্দর। বুঝি নেই। মানে করতেছিলাম যে জায়গাটা আসলেই সুন্দর। আপনার মনে নেই আমরা ছোটবেলায় জায়গা কত আসছি? দেখ দেখ নিতু কত সুন্দর একটা ফুল। আচ্ছা আমি বড় হলে আপনি আমার একটু শাপলা বিলে নিয়ে আসবেন। তুই যদি আসিস তাহলে নিয়ম। বাবা একটু কথা বলি। এই মুহূর্তে বিয়ে শাদীর কথাটা না বললে হয় না? পৃথিবীতে এখন অনেক কাজ বাকি, আমি একটু শেষ করি সবকিছু, তারপর। আরে বাবা, চাকরিতে জয়েন কর না। চাকরি চলবে চাকরির গতিতে, বিয়ে চলবে বিয়ের গতিতে। ভাইয়া ছবিটা লে। আমাকে দেখাচ্ছ কেন? চাচি চাচি ও চাচি নিতু আপা মা তো বাসায় নাই। আমার মা তো পিঠা বানা পাঠাইছে। পিঠা খালা পাঠাইছে? হ্যাঁ, সবার জন্য পাঠাইছে। আমি তো জানি যে পিঠাটা তুমি ভাইয়ার জন্যই আনছো। ফালতু কথা। ফালতু কথা না, বুঝি না। যাও ভাইয়াকে নিয়ে দিয়ে আসো। এত ঢং করার কি আছে? যাও যাও নিয়ে দিয়ে আসো। স্যার কই? ঘুমিয়ে আছে। কি রে, তুই এই সময় এখানে? স্যার আপনার জন্য পিঠা নিয়ে আসছি। ও আচ্ছা, খাবো না। এ তো নতুন যাত্রীতে চলে যেতেছেন, আর পড়াইতেও পারবেন না। ওইখানে অফিসে সুন্দর সুন্দর মায়েরা থাকবে, দেখবে। আচ্ছা, তোর মাথায় এই যে সুন্দরী মেয়ে এইসব চাইতে কিছু না? পড়া দিছিলাম, পড়ছিস? পড়ছি, এখন পড়া দিব না, এখন দিতে হবে না। সাবধানে যাই। বাহ, চা খেয়াল গেছ আজি। চাচি কি রে, কেমন আছিস? ভালো। কি করো? এই যে পাঠ বসাইলাম। স্যার কই? আজকে তো আমরা পড়াইতে গেল না কেন? তোরা কয়ে যায় না? মুগ্ধ তো চাকরিতে গেল শহরে। আর কখন আসে? ওরাই চেয়েছে তো ওরাই। আচ্ছা আমি যাই তাহলে চাচি। ভয় নাস্তা খায় যা। না খাবো না। মুগ্ধ, সেদিন যে একটা মেয়ের ছবি দেখেছিলি, ও ব্যাপারে তো ভালো মন্দ কিছু বললি না বাবা। ওই মেয়েটার বাবা আজকে আমাকে ফোন করেছিল। তোর কোনো আপত্তি নেই তো? তোমাদের যদি একজন মানুষকে পছন্দ হয়, ওখানে আমার আপত্তি কি থাকবে? সেদিন তো বললামই। তাহলে কি আমরা কথাবার্তা আগাইতে পারি? দেখো যেটা ভালো মনে করো। আলহামদুলিল্লাহ। মন খারাপ, পরিবারের কথা মনে করতেছে। তা আমি রান্না করতে জানি না। সমস্যা নেই, বাবুর্চি বিয়ে করি নাই। আমি কাপড় ধুতেও জানি না। ধোবাও বিয়ে করতে চাই না। আমি আসলে তেমন কিছুই ঠিকভাবে করতে পারি না। ছোটবেলায় মামার কাছে তো, বাবার কাছে কি তেমন কিছু শেখানো না। একজন মানুষ প্রয়োজন ছিল, জীবন সঙ্গী, কাজে। আমি পারি সব কিছু। তুমি ব্যবস্থা করো, বড়দের সম্মান করতে, ছোট বোনটা কি তাহলে? আপা, আমার ভাবি দেখতে সুন্দর না? কিরে নিচু, কি ব্যাপার? হারাই গেলি হঠাৎ করে, বিয়েতেও আসলি না? হ্যাঁ, পরিচয় করে দেই। পারো, তোমাকে আমি তথ্য বলছিলাম না? হ্যাঁ, আরে আপনাকে আমি জানি তো, আপনার কথা কত শুনছি। কিন্তু বস, ভাবছে তাতে দেখ। আপনি অনেক সুন্দর, আপনি আরো অনেক বেশি সুন্দর। যা। হয়তো মুগ্ধের কোনো দোষ ছিল না, আমার ভাবনার মধ্যেই ছিল মুগ্ধ একদিন আমারই হবে। আমার ভালোবাসা একদিন সে ঠিকই বুঝবে। কবে বুঝবে, কিভাবে বুঝবে, এইসব নিয়ে কখনো ভাবিনি, ভাবার প্রয়োজনও কখনো মনে করিনি। ছোটবেলা থেকে মুগ্ধকে সবসময় এত কাছে পেয়েছি, এত সময় একসাথে কাটিয়েছি। মুগ্ধ আমার জীবন থেকে হঠাৎ হারিয়ে যেতে পারে, এটা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। হ্যাঁ, বুঝছি তো। একটা বিয়ে করে ফেলো। তুমি দেখলো না ডক্টর টিপু, আমি কোনোদিন না হতে পারবো না। আমি তোমাকে কখনো সন্তান দিতে পারবো। তুমি আরেকটা বিয়ে করে ফেলো। তোমার কাপড় গোছাও তাহলে, বাড়িতে রেখেছি। নাকি কালকে যাবা? তুমি সত্যি বিয়ে করবে? না, বিয়ে করবো না, কিন্তু তোমার সাথেও থাকবে না। আমি না বুঝতেই পারিনি যে আমি স্বামী হিসেবে এতটাও যোগ্য। আমি ভাবতাম হয়তো তুমি আমাকে অনেক ভালোবাসো, আমি তোমাকে অনেক ভালোবাসতে।
আমি ভালোবাসা দেই, কিন্তু আমার ভালোবাসায় যে পূর্ণতা নাই। তুমি যে আরেকটা বিষয় থেকে ভালোবাসা খুঁজতেছো আর আমি খুঁজতেছো, এরকম বুঝি না। ঠিক আছে, মুভিতে হচ্ছে না না ফাইন, আমি তো খারাপ মানুষ, তাই না? আমার বউ মা হবে না, এই জন্য আমি একটা বিয়ে করবো। আমি তো মানুষ না, আমি পশু। পশু হিসেবে থাকতে হবে না, তোমাকে রেখে আসবে তোমার বাড়িতে। আমি এরকম কিছু তোমাকে বোঝাই। সরি তুমি রাগ করো না, আমি আসলে বিষয় নিতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। কিচ্ছু দরকার নেই, তুমি আসো না। মুগ্ধ হঠাৎ করে বিয়ে করে ফেলায় প্রচন্ড জেদ হলো। আমি ওদের বাড়িতে যাওয়া কমিয়ে দিলাম, নিজের মনকে শক্ত করার চেষ্টা করতাম। কখনো কখনো ওকে দেখার খুব ইচ্ছে হলে ছুটে যেতাম ওদের বাড়িতে, দূর থেকে তাকে একটা নজর দেখে আবার চলে আসতাম। ওমা শুনছোস, শাপলা বিলে নাকি পারুলের লাশ পাওয়া গেছে। পারুলের এই আচমকা মৃত্যুতে মুগ্ধ ভয়ঙ্করভাবে ভেঙে পড়ে। মুগ্ধর মানসিক অবস্থা দিন দিন খারাপ থেকে আরো খারাপ হতে থাকে। মুগ্ধর বাবা মারা যায়। একটা সাজানো পরিবার কত অল্প সময়ে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। দূর থেকে মুগ্ধের পরিবারে এমন কঠিন বিপদ থেকে তা সহ্য করা আমার জন্য সহজ ছিল না। মারে, ওদের তো ভাত খাওয়ানো যাইতেছে না, ওষুধও খাওয়ানো যাইতেছে না। তুই একটু চেষ্টা করে দেখ না, খাওয়াতে পারস কিনা। আমার ছেলেটা তো না খায় মরে যাবো, মা একটু চেষ্টা কর না। মুগ্ধের সাথে আমি যতক্ষণ থাকতাম ততক্ষণই সে পারুলের গল্প করতো আমার সাথে। পারুল নাকি প্রতিদিন রাতের বেলা তার ঘরে আসে, তার সাথে সারা রাত গল্প করে, আবার ভোর হলে সাপটা দিঘিতে চলে যায়। আমাকে মাঝে মাঝে সে পারুল ভেবে বসতো। স্মৃতি মোছে না, মন কাদের কাদের। পারুল, রাতে না বাসায় আমার পছন্দের হাঁসের মাংস রান্না করছিল। হ্যাঁ দেখে স্বাদ নেই, পরে একটু ডাল দিয়ে খাইছি, তাও স্বাদ নেই। মরিচ দিছি, লবণ দিছি, পরে না পানি ঢেলে দিছি, বুঝছো, তাও স্বাদ পেতেছি না। তুমি নাই তো, এই জন্য মনে কোনো খাবারের স্বাদ লাগতেছে না। এখানে বসে আসছো কেন? চলো বাসায় যাই। চলো, নিজে নিজে বসে থাকতে হবে না, চলো যাবো একটু বাসায়। আমার এভাবে ভালো লাগতেছে না, বুঝছো। বাড়িতে নাই, এই জন্য মানুষের উল্টা পাল্টা কথা বলে। চলো বাসায়, চলো, বসে থাকতে হবে না, চলো বসে চলো না। দিনের পর দিন মুগ্ধকে সঙ্গ দিয়ে সেবা যত্ন করে ডাক্তারের সাহায্যে ধীরে ধীরে সুস্থ হতে লাগলো মুগ্ধ। যত সুস্থ হয়ে উঠতে লাগলো, আমার দায়িত্ব তত কমতে থাকলো। তুমি এখন সুস্থ হয়ে গেছো, এখন আমার বিদায় নেওয়ার সময় হয়েছে। আমি আর আসবো না। এসব বলো না পারুল। এখন আমার আর কোনো ভয় নেই, তোমার এখন সব হয়েছে। এখন আমি নিশ্চিন্ত থাকবো। নিভে যাওয়ালো ছায়া ছিল যদি মিছে মায়া, বৃষ্টি কেন তা ভোলে না, ও মন কাঁদে। অবাক করে দিয়ে একদিন মুগ্ধ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। পারুলের ট্রমা থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফিরল। আমার বিশ্বাস পূর্ণতা পেল। মুগ্ধর অসুস্থতা দেখে আমার জেদ ছিল একটাই, যে করেই হোক মুগ্ধকে আমি সুস্থ করে তুলবই, ভালোবাসা না হোক। আমার জেদের জয় হয়েছে। মুগ্ধ নিজেও সুস্থ হবার পর ডাক্তার থেকে যখন জানতে পারলো তার সুস্থ হওয়ার পেছনে আমার অবদানই সবচাইতে বেশি, তখন আর নির্বাক থাকতে পারিনি। এরপর থেকে আমার সামনে এলে শিশুর মতো কোমল হয়ে যেত। আমার জন্য মুগ্ধের ভেতর ছটফটানি দেখে খুব মায়া হতো। তারপর এক বিশেষ দিনে আমরা অবশেষে দুজনের মায়ায় দুজন বন্দী হলাম। নাও, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন, নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। কি ভাবো তুমি, তো মন খারাপ লাগতেছে? এই বিলে যত শাপলা আছে সব যদি উঠে ফেলা হয়, এখানে যদি ধান চাষ করা হয় তাহলে কি হবে বলতো? ধান হবে,
তা না কিন্তু আবারও যখন বর্ষা আসবে ছাপড়া নিজের জায়গায় নিজে আবার মিলবে, যেটা যেখানে যাওয়ার সেটা সেখানেই যাবে। সব পূর্ব নির্ধারিত। আমরা যদি জোর করে একটা জিনিস আর এক জায়গায় দিতে যাই, কোনো কিছু উপেক্ষা না করে প্রকৃতি আবার ওইটাকে এখানে ফিরিয়ে দিবে। ভুলটা আমার, আমি বুঝতে পারিনি। গন্তব্যে ঠিকই পৌঁছাইলাম কিন্তু অনেক ঘুরতে হলো। আমি হয়তো তোমার মনের ক্ষত পুরোপুরি সারাতে পারবো না, কিন্তু ছোটবেলা থেকে আমি তোমার জন্য একটা উপহার রেখে দিচ্ছি, সেটা দিব। কি বলো তো? 16 আনা প্রেম।